आदि पुरुष तमोहं भजामि जय गोविंद आदि पुरुष तमोहं भजामि जय जय गोविंद आदि पुरुष तमोहं भजामि जय जय गोविंद आदि पुरुष तमोहं भजामि गोविंद आदि पुरुष तमोहं भजामि जय गोविंद आदि पुरुष तमोहं भजामि जय जय गोविंद आदि पुरुष तमोहं अखंड मंडलाकार भक्त जीव चराचर सतपद दर्शितम जीव तस्मै श्री गुरवे नमो नमः जय जय गोविंद जय जय आदि पुरुष भजामि जय जय गोविंद आदि पुरुष भजामि नमो भगवते गो ब्रह्मण गीताय जगति गोविंदाय नमो जय गोविंद आदि पुरुष तमोहं भजामि जय गोविंद आदि पुरुष तमोहं भजामि
আরে মর শ্রী গৌরাঙ্গ আরে মর ওরে আরে মর আমার শ্রী গৌরাঙ্গ গোরা সুরধ্বনি ফিরে যাইয়া নবীন বিক হইয়া গোরা তীরে যাইয়া নবীন বিক হইয়া গোরা সুরধ্বনি ফিরে যাইয়া আজ নবীন বিক হইয়া ওরা স্বগতরে দেবিয়া হ্যালো কেবা গোড়ায় আমার খেলা করি ওই না গোড়ায় আমার খেলা করি সুরধ্বনি গঙ্গার তীরে আজ গোড়ায় আমার খেলা করি ওসে হারাই 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 বলি গোরাই আমার খেলা করে হারাই 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 বই গোরাই আমার খেলা করে ও গোরাই আমার খেলা করে সুরধ্বনি গাইতে হরি গোরাই আমার খেলা দেখাবে जय गो जय निताई जय राधेश्याम हरिबोल समवेत सुधी गौर अनुरागी कृष्ण अनुरागी भक्त महोदय अद्य दिवसे मधुमय सुधा बृंदावन आगत मधुमय बृंदावने सकल साधुगुरु वैष्णव चरणे जानाई आमार कोटि कोटि दंडवत प्रणाम महते महते हरिनाम यज्ञेर बासन निषेध नाम यज्ञ समाप्तिर पथे आज আমরা সকালবেলা আস্বাদন করব পশুরা কীর্তন পশব্দে পাঠে করার অশব্দে শ্রীমতী রাধারানী সশব্দে স্মরণ নেওয়া শ্রীমতী রাধারানী যাবেন মথুরার বাজারে পারাপার করবেন কে আমার গোলক বিকারী প্রাণ গোবিন্দ গোবিন্দ আজকের গোবিন্দ অর্থাৎ যিনি সত্যের নারায়ণ ত্রেতার রাম দাপরের কৃষ্ণ কলিতে হয়েছেন চৈতন্য মহাপ্রভু তো সেই চৈতন্য মহাপ্রভু আজকে সুরাধনী গঙ্গার তীরে সকল পারিষদবর্গ সঙ্গে নিয়ে তিনি আজকের খেলা করছেন হেন কালী আমার সকল পারিষদবর্গ রয়েছে তার মধ্যে একজনের প্রিয় পারিষদ রয়েছে সেটি বলে প্রিয় গদা ধর সঙ্গে পুরো ভর সভ আমার প্রিয় গদাধর সঙ্গে ঘোর ঘর সঙ্গে প্রিয় গদা ধর সঙ্গে পুরো ভর সভ আমার প্রিয় গদাধর সঙ্গে ঘোর ঘর কাই বসিয়া হরি আহাই রে
নৌকোটাতে অনেক যাত্রী উঠেছে বাবা, নৌকোটা টলমল করছে। ডাক দিয়ে বলে উঠল, গদাধর, ওরে গদাধর। গদাধর ছুটে এসে বলছে, গৌরহরি কি হয়েছে তোমার, তুমি আমার করে ডাকছো কেন প্রভু? আমার গৌর সুন্দর বলে উঠল, শোনো গদাধর, ভালো করে তাকিয়ে দেখো, সুরভনী গঙ্গা উত্তাল তরঙ্গ বইছে। তাই না দেখি আমার যে ভীষণ ভয় করছে, কেন জানো? বলে ডুবো ডুবো করে সবাই হরি বলল। আর যখনই হরি বললো তখন তাদের সকল ভয় কেটে গেল। বলে হর্ষাবিধে ভয় দেখো দাপরের লীলা, দাপরের লীলা ঋষাবিধে প্রযুগতির মনোজে হরিলা, মনোজে হরিলা দশাবিধে বহুবর্ণ শিরাধিকার প্রেম, যার নামে ষোলো কলা জম্বু নদকে দশাবিধে নাম। আর একবার যদি কেউ হরি বল বলে তার 1 লক্ষ নাম। কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপে অবিরাম, হরি নাম ছাড়া মোদের গতি না। হরি নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপে অবিরাম, হরি নাম একবার বলো না, বলো না কৃষ্ণ নাম একবার বলো না, বলো না এই হরি নাম জপে অবিরাম, তিনি আজকে রাধা ভাবে বিভোর হয়ে মনে পড়েছে তার যমুনার কথা। অর্থাৎ যমুনাকে কিন্তু একদিন ভগবান কথা দিয়েছিলেন। কবে যা বলুন তো? না যেদিন ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করলেন কংসের কারাগারে, সেদিন পিতা বসুদেব কিন্তু ঠিক যেমন করে ঝড় বৃষ্টি করছে বাবা, এমন করে ঝড় বৃষ্টি বজ্রপাত ম্যানেজার মানস বাবু একটু চলে আসো। এমতো সময় সদ্যজাত সন্তান, শিশু সন্তান আমার শ্রীকৃষ্ণকে কোলে করে নিয়ে পিতা বসুদেব চললেন নন্দালয়। এই তো মাগো মাঝপথে যমুনা বিরাজিতা, যমুনাকে গোবিন্দের ছড়া পেতে চায়। তো দেখা গেল মা পিতা বসুদেব যেই না বক্ষের যমুনার বক্ষে পা দিয়েছে, হাঁটু দেশ থেকে কটিদেশ, কটিদেশ থেকে বক্ষদেশ, বক্ষদেশ থেকেই মস্তক উপরে জল চলে। যখনই জল চলে গেল তখন কিন্তু কৃষ্ণকে আর ধরে রাখতে পারলেন না।
কৃষ্ণ পড়ে গেল অগাধ যমুনার মধ্যে। কৃষ্ণ পড়ে গেল অগাধ যমুনার বক্ষে। এমতো সময় পিতা বসুদেব তিনি আজকের কিন্তু যমুনার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে গোপাল গোপাল বলে। আর এদিকে যমুনা করেছে কি ভগবানের আতুর চরণটা বক্ষে জড়িয়ে ধরেছে। আর জড়িয়ে ধরে কি বলছে জানো, প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, তুমি আমার চরণ জড়িয়ে ধরে কাঁদছো কেন যমুনা? যমুনা বলে উঠল, হে গোবিন্দ, আমি তোমার চরণ পেতে চাই। আজ আমি যখন তোমার চরণ কাছে পেয়েছি, আজ আমি তোমায় ছাড়বো না প্রভু, আজ আমি তোমায় আমার কাছে রেখে দেব। কিন্তু ভগবান বলে উঠল, শোনো যমুনা, আজকে তুমি আমায় ছেড়ে দাও, আমি তোমার বাসনা পূর্ণ করিব সেদিন। কবে জানো? অর্থাৎ আমি সহস্রমতী রাধারানী যেদিন তোমার বক্ষ মাঝে করিব খেলি, সেদিন তোমার বাসনা পূর্ণ হবে। আজ তুমি আমায় ছেড়ে দাও। যমুনাকে কথা দিলেন, আজ আমার ভগবান ভেসে উঠলেন জলের উপরে। তো সত্যজাত সন্তানকে নিয়ে চললেন পিতা বসুদেব নন্দান। ওদিকে আমার কৃষ্ণ একটু একটু করে বড় হচ্ছে বাবা। তো চলুন, আমাদের কৃষ্ণলীলা আস্বাদন করতে হলে যেতে হবে মধুময় বৃন্দাবনে, তাই না? আজকে সবাই মিলে আমরা চলে যাব একটু বৃন্দাবনে। একবার রাধা, একবার রাধা রাধা বলো ওরে সবাই মিলে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। একবার রাধা, একবার রাধা, একবার রাধা 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 বলো ওরে মন
হবে না, সকল ভক্তবৃন্দরা বলবে, বলে যদি আপাতত বৃষ্টিটা আড়াল হয়ে যায়। কি বাবা যে রাধে, হ্যাঁ খুবই আমাদের কষ্ট হচ্ছে হয়তো, কিন্তু একটা কথা বলি বাবা, শাস্ত্র বললেন কি, মেঘাচ্ছন্ন দিন কভু না হয় দুর্দিন, জীবের কৃষ্ণ কথায় যেই দিন বিকিন সেই দিনটাই দুর্দিন। বৃষ্টি করছে বলে হয়তো আমাদের মনে দুঃখ করছে, কারণ অক্লান্ত পরিশ্রমের দ্বারা এত সুন্দর আয়োজন, তো সেখানে মানুষজনের ভক্তজনের আসতে একটু অসুবিধে হয়তো হচ্ছে, কিন্তু মাগো সেখানে শাস্ত্র বললেন যে মেঘ হয়েছে বৃষ্টি করছে তার জন্য আমাদের দুর্দিন নয়। যেদিন আমরা কৃষ্ণ কথা বলতে পারবো না, যেদিন আমরা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবো না, সেদিনটাই আমাদের দুর্দিন। চিন্তা করে দেখো আমার কমিটির দাদা ভাইরা এতটাই দৃঢ় বিশ্বাস, হ্যাঁ এতটাই ভক্তি, এতটাই ভাব তাদের, তো আমরা বলছি যতই কষ্ট হোক না কেন আমরা কিন্তু চালিয়ে যাব। সেখানে যদি মায়েরা একটা সহযোগিতা না করেন, হ্যাঁ ভক্তরা যদি বাড়ি থেকে না আসেন বাবা, তাহলে তো তারা তাদের আরো বেশি কষ্ট পায়। তো যতই কষ্ট হোক না কেন আমরা সবাই একত্রিত হয়ে মিলিত হয়ে সবাই কিন্তু আনন্দ আমরা করবো হরি নামের মধ্যে, তাই না? চলো বলো রাধা রানী কি জয়। না তোমাকে বলতে হবে না, সকল ভক্তবৃন্দ একটু জোর করে বলবে, কেমন, যাতে করে এই দুর্জয় যেন একেবারে পরিষ্কার হয়ে যায়। হরি বল, সবাই বলে বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। আজকে মধুময় সুধাম বৃন্দাবনে এলাম। মানুষ তুমি চলে এসো। ভগবান কৃষ্ণচন্দ্র যশোমতী মায়ের কোলে বসে ক্ষীরসর নবনী ছানা মাখন শ্রবণ অর্থাৎ সেবা করছে বাবা। ওদিকে বলতে বলতে কি হলো জানো মা, নতন্দ গইল বেলি কৃষ্ণ যাবেন গো, মধুমঙ্গল সকলে রাখালগণে সেই কানাইকে ডাক দিচ্ছে। হারে কানাই, আমাদের বনে যাওয়ার সময় গেছে, এবার ভাই আমরা সবাই মিলে বনে যাই। হ্যাঁ আমার তো যাওয়ার ইচ্ছা আছে, আচ্ছা কিন্তু মা আমাকে ধরে রেখেছে, যেতে দিচ্ছে না। কেন মা যেতে দিচ্ছে না কেন? বলতে পারছি না, মাকে জিজ্ঞাসা কর। ও যশোমতী মা বলছে, এই সুদা বলো মা, শোন আমার গোপালকে আজকের বনে পাঠাবো না। বলো বলো। কেন জানিস, আমার একে বইয়া দোসর নাই রে, ওরে গোপাল ছাড়া আর কে গোরা, আমার একে বইয়া দোসর নাই রে, আমাদের গোপাল যখন বনে চলে যায় না, আমাকে মা বলে ডাকার মতো কেউ থাকে না, তাই আজকে গোপালকে বনে পাঠাবো। তাই তো সকলে রাখালগণ বনে মা গো, যদি বনে না যায় আমরা কেউ যাব, কেউ যাব। তোরা না গেলে নবলক্ষ ধেনু যাবে না, আমার ধেনু বৎস খাবে কি? ওগো মা, বলো বলো কি বলে জানো? হ্যাঁ আমরা তো নীতি বনে যাই মা। হ্যাঁ আমরা গোপালকেও নিয়ে যাই এবং গরুর পালকেও নিয়ে যাই। নিয়ে যাও। আজকে যদি তুমি বলো যে আমার গোপালকে রেখে তোরা গরুর পাল নিয়ে যা, হ্যাঁ আমরা কেমন করে যাই বল? গোপাল ছাড়া তোরা কি বনে যাবি? মেন কথাটা কি জানো?
গোপাল না গেলে যে আমরা খেতেই পাবো না বনের মাঝে। সে কি রে, গোপাল কি বনে খেতে দেয়? হ্যাঁ গো মা। কিভাবে? কিভাবে জানো? হ্যাঁ বলি শোনো। বলো বলো। ও গো মা যশোদে গো, ও গো মা যশোদে গো, সাত করে কি তোর গোপাল কিন্তু তার মধ্যে একজন দেবী আসে মা। কেমন করে? কেমন জানিস মা? কেমন করে? তাহলে তো খুলে বলি শোনো মা। বল বল। দেখো দেখো সিংহ পৃষ্ঠে তোর গোপালে খাওয়াই তোর গোপাল যখন বনে যায় তো দেব দেবী আসে গোপালকে দর্শন করতে। তোর আজকে এর সীতামাদি সখাগণ যখন বললো, যশোমতী মা বলছে আয় সীতা চিন্তা করিস নে, তোর একটু অপেক্ষা কর, আমি আমার গোপালকে সুন্দর করে সাজিয়ে দেব। সুন্দর করে যশোমতী মা সাজিয়ে দিয়েছে। সকলে রাখালগণের সঙ্গে চলেছে বনমাঝি, যেন বনে চলে বনমাঝি চলে বনমাঝি, বনমালা ধুলায়ে বনে চলে বনমাঝি, বনে চলে বনমাঝি, বনমালা ধুলায়ে বনে চলে বনমাঝি। কাজল নয়ন স্মৃতি পাখা ধুলায়ে বনে চলে বনমাঝি, বনমালা ধুলায়ে বনে চলে বনমাঝি। যমুনার তীর ধরি চলেছে বংশীধারী
রাখালগণের সঙ্গে কানাইয়া চললেন বন মাঝে। বনে গিয়ে মনের আনন্দেই তিনি বন খেলা খেলছিলেন। কিছুক্ষণ খেলার পরে প্রাণ কানাই আজকের খেলা ভালো লাগছে না, তাই সকল সখাদের কাছে বলছে, এই সখাগণ জানিস আজ আমার খেলাটা ভালো লাগছে না ভাই। কেন জানিস? কেন? রাই বদন খানা আমার মনে পড়েছে। তাই কি বলি জানিস? দে দে আমায় রাই মিলাই দে, দে দে আমায় রাই মিলাই দে, দে দে আমায় রাই মিলাই দে, দে দে আমায় রাই মিলাই দে। আমি রাধা থাকিতে না দিয়া, আমায় রাই মিলাই দে, দিদি আমার রায় বিনাই দে, দিদি আমার রায় বিনাই দে। এই শোন শোন, হ্যাঁ। রাধারানীর সঙ্গে থাকতে পারছিস না? আচ্ছা বলতো কানাই, রাধারানী কি তোর হাতের খেলনা? না রে ভাই, যখন বলবি তখন এনে দিতে পারবো? হ্যাঁ। পারবো না ভাই, রাধারানীকে আনতে পারবো না। পারবি না? না রে। আমার ভালো লাগে নি, মনটা। আরে শোন শোন, এখন ভগবান কৃষ্ণ বলছে রাধারানীকে নাই বানলি, কিন্তু আমার কি হয়েছে জানিস? কি হয়েছিল? এই ভাই, এই প্রচন্ড রৌদ্রের তাপে বন মাঝে খেলা খেলতে খেলতে আমার জল পিপাসা পেয়েছে। এই ভাই, বল। জল খেতে হলে যেতে হবে সেই যমুনা। হ্যাঁ যেতে হবে যমুনা। আমাদের বড় রয়েছে বলাই দাদা, বলাই দাদা। দাদার কাছ থেকে অনুমতি না নিলে থাকতে পারবো না। ও দাদার কাছ থেকে অনুমতি নিতে হবে? হ্যাঁ রে। বেশ বেশ, এই তাহলে আমি একটু অপেক্ষা করছি, তুই ছুটে গিয়ে দাদার কাছ থেকে বেশ ভাই, চলে আয়। অপেক্ষা কর। ঠিক আছে? তা ছুটতে ছুটতে সুবল ছুটলে কোথায়? দাদা বলরামের কাছে। হরি বল। দাদার কাছে গিয়ে বলছো, দাদা কে রে? আমি বললাম সুবল গো দাদা। এই অসময় কি ব্যাপার ভাই? তোমার কাছে এলাম দাদা, আমাদের কানাই কানাই। ওনাকে বলছো ভীষণ জল পিপাসা পেয়েছে, ও যাবে যমুনায় জল খেতে, তাই তোমার কাছে অনুমতি চাইতে এলাম। তা এখন দাদা বলরাম বলছে, আই সুবল, যশোমতী মা কোলে বসিয়ে ক্ষীর সর নবনী ছানা মাখন কত কিছু খাওয়ালো, এরই মধ্যে কানায় জল পিপাসা পেয়েছি। বেশ, আমার কানে যখন জল পিপাসা পেয়েছে, ও যখন যমুনায় যাবে বলছে, আমি অনুমতি দিলাম জল খেতে পাঠিয়ে দিই। আসি গো। তবে দেখ সুবল, আবার ডাকবি আর না? একটা কথা বলি, জলে খাওয়াবি বটে, জলে জলে খাই না, জল খাওয়াবি বটে, জল যেন খায় না। জল খাওয়াবি বটে, জল যেন খাই না। জল খাওয়াবি বটে, জল যেন খায় না। ও দাদা, এটা কেমন কথা? জল খাবি অথচ খাবে না? বলে শোন ভাই, আমার কানে জল খাবে ঠিকই, তবে ভক্ত বিনয় ভক্তের জল যেন খাই না, ভক্ত বিনয় ভক্তের জল যেন খাই না। সেই জল পিয়াবো, সেই জল পিয়াবো, সেই জল পিয়াবো, হৃদয় সরোবর হতে, সেই জল পিয়াবো, হৃদয় সরোবর হতে। হরি হরি বল, হরি আমি সেই জল পিয়াবো। ও দাদা, তুমি চিন্তা করো না, আমি যতক্ষণ আছি কানের কোনো অসুবিধা হবে না। আজকের আমার দাদা অনুমতি দিয়েছে। শোন সুবল, কানায় জল খাবে ঠিকই, ভক্ত বিনা অভক্তের হাতে যেন জল না খায়। অদীক্ষিত মনুষ্যানাং কণ্ঠে মালা বিবর্জিতা, বদনে হরিনাম নাস্তি, কণ্ঠে নাস্তি তুলসা, সেনারা ব্রহ্ম রাক্ষসা। এমন ব্যক্তির হাতে আমার কানাই যেন জল না খায়। আজকের অনুমতি নিয়ে দাদা চলেছে কোথায়? একটা সুবল চলেছে কানাইয়ের কাছে। এই কানাই, দাদা অনুমতি দিয়েছে, যা তুই যমুনায় জল খেতে যা। আপনার ধেনু বর্ষা গণে দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ভক্ত দিয়া, ও বাবানাই আমার বাজালো বাঁশি, ও বাবানাই আমার বাজালো
করছে আমি তো যমুনার কুলে এলাম ভক্তদের পার করব, কিন্তু ভক্ত বাসনা করিব পূর্ণ, কিন্তু ভক্তদের পারাপার করতে গেলে আমার যে একটা তরণীর প্রয়োজন আছে, সেই তরণী আমি পাবো কোথায়? চিন্তা করতে করতে জগৎপতি চিন্তা মনে পড়ে গেল, একজন আমাকে সাহায্য করতে পারে। তিনি কি? আদ্যা শক্তি মহামায়া, যোগমায়া পূর্ণমাসী। তাই আজকের গোলকপতি বিশ্বপতি যমুনার তীরে বসে বসে যোগমায়া পূর্ণমাসীকে স্মরণ করছে। মা শৈল সুতা দেখা দে জন, দেখা দে জনরে মা পূজা দশ পূজা হর মদিনী, ও মা পূজা দশ ভোজা শৈল সুতা ডাকিব জানি, সেই আগে ডাকিছে তোরে ডাকিব